জয় তুলসী মহারানীর জয়, জয় তুলসী বৃন্দা দেবীর জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, গোপাল সোনার এনপি ব্লগ নিয়ে আমি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তোমাদের কাছে চলে এসেছি। তবে হ্যাঁ, এখানে তোমাদেরকে কিছু বলার আছে। সেটা হলো এই যে আমরা একাদশী সম্পর্কে কিছু বলার আছে। এই যে আমরা একাদশী করছি, তো একাদশী যে একটা করছি এর কিন্তু একটা নিয়ম আছে, মানে পারণ পরদিন, মানে দ্বাদশীতে পারণ। তো এই পারণ কীভাবে আমরা করব, সেই পারণের মন্ত্রই বা কী, সেই নিয়ে হচ্ছে আজকের এই আলোচনা। তো দেখো, সকাল হয়ে গেছে 9:30, 5টা থেকে 9:30 মধ্যে যদিও পারণ আছে, ওর জন্য আমরা ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই যে দেখো, হাতে আতপ চাল আর একটা তুলসী পাতা। বাবা মা সবাই এই মানে আমাদের বাড়ির সবাই এই ব্রত করে একাদশী করে। তো বাবা মা ঠাকুরের মহারানী তুলসী মহারানীকে জল নিবেদন করেই হাতে আতপ চাল আর তুলসী পাতা নিয়ে ওনারা পারণ করে নিচ্ছে। ওনাদের পরে আমি যাব। তো বলি এবারে পারণ কি। পারণ হলো যেটা আমরা মানে একাদশীর দিন যে পঞ্চশস্যগুলো আমরা গ্রহণ করি না, সেই পঞ্চশস্যর মধ্যে যে কোনো একটা শস্যদানা নিয়ে আমাদেরকে দ্বাদশীর দিন মুখে দিয়ে পারণ করতে হয়। এবারে বলি পারণের মন্ত্র, আমরা কিভাবে পারণ করব, সেই পারণের মন্ত্র। ঠিক আছে, দেখো পারণের মন্ত্র হলো এটা যে একাদশং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। তো এই হলো পারণের মন্ত্র। আমরা এভাবেই ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে পঞ্চশস্য মানে ঠিক সময় করে পালন করতে পারি বন্ধুরা। আর এই একাদশী করার পরে সঠিক সময় যদি না আমরা পালন করি, তাহলে কিন্তু একাদশীটা একেবারে বৃথা চলে যায়। তো তোমরা সবাই আশা করি একাদশী করেছো বা একাদশী করো। আর এই যে একাদশীর পালনটাও তোমরা খুব সুন্দরভাবে করো। তো দেখো, আমি তো পালন করে নিয়েছি। আর আজকের ভীষণ বর্ষা পড়ছে, এতটা বর্ষা পড়ছে যে সকাল থেকে একেবারেই বর্ষা ছাড়ছে না। সব সময় জোরে হচ্ছে, আস্তে হচ্ছে বা হালকা হচ্ছে, এইভাবে সমানে না বর্ষা হতেই চলেছে। তো ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা। তো ভাবছি যে আজকে গোপালকে মানে আমি স্নান দেবো না। তো দেখো, একটা পাত্রে খানিকটা জল আর তুলসী পাতা, ফুল, মানে যেগুলো দিয়ে আমি স্নান করাই, ওইটাতে রেডি করে নিয়ে আমি ভালো করে এই রুমালটাকে একটু ভিজিয়ে নিয়ে ভালো করে গাটা আমি মুছিয়ে নিলাম। এবারে একটা শুকনো কাপড় নিয়ে সুন্দরভাবে মুছিয়ে নিচ্ছি। তো ভীষণ ঠান্ডা, ওর জন্য আজকের আর আমি স্নান দিলাম না। তাছাড়া রোজ দিনই তো স্নান দেই। তো দেখো, এই যে সাদা যে ড্রেসটা দেখছো, এইটাই আজকের আমি পরাবো। এই সাদা ড্রেসটা পরলে কিন্তু গোপালকে খুব ভালো লাগে, আমার গোপীনাথকে। তো তোমরা হয়তো ফোন থেকে এতটা বুঝতে পারছো না বন্ধুরা, কিন্তু সত্যি বলতে গোপালকে ভীষণ ভালো লাগে। আর এই দেখো, আমার দুজন গোপাল বসে পড়লো। প্রথমেই আমি ভগবানের শ্রীচরণে তুলসী পাতা চন্দন সহকারে নিবেদন করব, তারপরে একে একে ফুল দিয়ে পুজো করে নেব। আর হ্যাঁ, আজকে সকালের যে আরতি করে নেবো। আর সকালে দিদি এসে গোপালকে শয়ন থেকে তুলে দিয়ে ওকে সেবা দিয়ে গিয়েছিল ওনাদেরকে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকো। আমি তো আগেও বলেছি যে ইউটিউব জার্নিটা আমার একেবারে নতুন। তো আমি সেরকম কিছুই জানি না, যদি কিছু ভুল হয়ে থাকে